মূল প্রতিপাদ্য বিষয় হল জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জনসচেতনতা। আর এই জলবায়ু পরিবর্তন অভিঘাত এটা শুধু বৃক্ষরোপণ না, পরিবেশ দূষণ মূলত কথা। আর পরিবেশের মূল উপাদান হলো বাতাস, মাটি আর হইল পানি। এই তিনটা দূষণ যদি আমরা রোধ করি তাহলে জলবায়ু মোকাবেলা অভিঘাত মোকাবেলা করতে পারবো। কথাটা বোঝাতে পারতেছি? তাহলে মাটি দূষণের জন্য আমাদের কী কী ভাবে মাটি কথা বলে না, মাটি দূষণ কী কীভাবে হয় আমরা জানতে হবে, সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। মাটি দূষণ হয় কি, একমাত্র আমাদের এই যে পলিথিন প্লাস্টিক ব্যবহারের কারণে মাটি দূষণ হয়। আমরা এই প্লাস্টিক ব্যবহারে সতর্ক থাকবো সবাই, তাহলে মাটি দূষণ হবে না। তারপরে পানি দূষণ। পানি দূষণ হইল যে আমরা পানিতে আমাদের কোনো উচ্ছিষ্ট বা বর্জ্য পদার্থ ফেলবো না। মিল কারখানা, ইন্ডাস্ট্রির যে বর্জ্য পদার্থ এইটা আমরা এই নিয়ন্ত্রিত রাখবো। আমাদের যে বর্জ্য পদার্থ আমরা প্রতিনিয়ত ত্যাগ করি এটাও আমরা আবদ্ধ রাখবো, খোলা বাতাসে থাকতে পারে। তাহলে বাতাস দূষিত হবে, পানি দূষিত হবে পানিতে দিলে। তাহলে এই উপাদানগুলো যদি আমরা দূষণ না করি তাহলে জলবায়ু পরিবর্তন আমাদের ফেভার আসবে। কথাটা বোঝাতে পারতেছি আমি? জলবায়ু পরিবর্তন আমাদের বিপক্ষে চলে যান না। জলবায়ু পরিবর্তন আমাদের বিপক্ষে চলে গেলে কি হবে? অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে, এরকম হাজারো বিপর্যয় আমাদের জীবনে নেমে আসবে। আর যদি আমাদের পক্ষে থাকে এগুলো হবে, কিন্তু সীমিত আকারে হবে। এগুলো নেশার প্রকৃতি, তো এগুলো আমরা কেউ আটকাইতে পারবো না। কিন্তু দেখা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অত হবে না আমাদের। তাহলে আমাদের সচেতন, এখানে মূল সম্পর্ক হলো সচেতনতা বৃদ্ধি। সচেতন হতে হবে। কী কী ক্ষেত্রে সচেতন হবে? যে আমরা মাটি দূষণ হবে না, পানি দূষণ হবে না, বায়ু দূষণ হবে না। এইগুলো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, সচেতন হতে হবে। এখন দ্বিতীয়ত কথা হলো বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ হইল যে আমরা তো জীব, সকল জীবই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে। অ্যান্ড গাছ হইল এই অক্সিজেন দেওয়ার একটা ভান্ডার। এই জন্য বলছে যে আমরা যেহেতু আমরা কি শ্বাস বন্ধ করে থাকতে পারবো? থাকতে পারবো না। আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবো, সকল প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবো। বায়ু দূষণ হবেই না, হবে না? আর আমরা জীবনের তাগিদেই যানবাহন পরিচালনা করবো, ভেহিকল চালাবো, তাহলে আমাদের কালো গ্যাস নির্গত হবেই, মিল ইন্ডাস্ট্রি হবেই, এখানেও কালো গ্যাস নির্গত হবেই। আমাদের জীবনযাত্রার মান যদি আমরা ভালো রাখতে চাই তাহলে এটাকে আমরা বন্ধ করা যাবে না। কারণ বন্ধ যাতে না করলে আমরা কি করতে হবে? বেশি বেশি আমাদের বৃক্ষরোপণ করতে হবে। অ্যাটেনশন প্লিজ এভরিবডি, বেশি বেশি আমাদের বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ করতে গেলে আমরা যে পরিমাণ দূষণ করতেছি এই দূষণটা আমরা অনায়াসে রোধ করতে পারবো। আমার কথাগুলো বুঝতে পারছো সবাই? অনায়াসে আমরা দূষণগুলো রোধ করতে পারবো। রোধ করলে পরে তাহলে আমাদের জলবায়ু যে পরিবর্তন, এই পরিবর্তন আমাদের পক্ষে আসবে।